নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না করব না, আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর কর্নফ্লাওয়ার কিভাবে তৈরি করা যায়, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তবে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর তোমাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এই আলুর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু অনেক ধরনের খাবার তৈরি করা যায়, যেমন এটা স্যুপের মধ্যেও দেওয়া যায়, আবার কোনো ফ্রাই করলেও দেওয়া যায়। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলুর এই কর্নফ্লাওয়ারটা তৈরি করতেছি। আলুর কর্নফ্লাওয়ার তৈরির জন্য আমি এখানে 2 কেজি আলু নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। তো এখানে আমি 2 কেজি আলু নিয়ে নিয়েছি, 2 কেজি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিবে ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এতে কিন্তু তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। এরকম একটা কাটার থাকলে কিন্তু আলু খুব সহজেই কাটা যায়। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাহায্যে কিভাবে আলু তাড়াতাড়ি ছুলে নেওয়া যায়। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো বন্ধুরা। এইভাবেই এখন কেটে নেব। একটা আলু আমার কেটে নেওয়া হয়ে গেল, আর আলুটা কাটার পর কিন্তু অবশ্যই জলে দিতে হবে। এভাবে এখন আমি সবকটা আলুকে কেটে নিব। তো সবকটা আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি লাস্ট আলুগুলো কেটে নিচ্ছি। আর দুটো আলু আমার কিন্তু এখান থেকে পচা বেরিয়েছে, ও দুটো আলু আমি একদমই দিব না। আর এভাবে জলে রাখলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে না। আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আলুটাকে আমি কেটে নিব ছোট ছোট টুকরো করে, যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে কেটে নিই ওরকম করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা দেখেই বুঝতে পারতেছো বন্ধুরা। তো এইভাবে এখন সব কটা আলুকেও কেটে নিব। তো আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই আলুর মধ্যে অ্যাড করব জল। আর এখানে 2 কেজি আলু কিন্তু অনেকটাই হয়েছে বন্ধুরা। তোমরা চাইলে আলুর পরিমাণটা বেশিও নিতে পারো, আবার কমও নিতে পারো। কম করলে কর্নফ্লাওয়ারটা কম তৈরি হবে, আবার বেশি নিলে কর্নফ্লাওয়ারটা আরও তোমাদের বেশি হবে। তো আমি জল অ্যাড করে দিলাম এখানে। এই আলুটাকে ডুবিয়ে রাখতে হবে জল দিয়ে, না হলে আলুটা কিন্তু কালো হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারতেছো কতটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আলুটাকে। এবারে একটা আমি মিক্সিং জার নিয়ে নিব। মিক্সিং জারের মধ্যে আমি এবারে আলুগুলো দিয়ে দিব। সাথে আমি অ্যাড করব জল। অবশ্যই কিন্তু জলটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু ব্লেন্ড করা একদমই ভালো হবে না। তো আমি যে জলটা দিয়ে রেখেছি আলুর মধ্যে, ওই জলটাকেই দিয়ে দিচ্ছি হাত দিয়ে। তো এবারে আমি ব্লেন্ডারের মধ্যে ঘুরিয়ে নিব। এমনভাবে ঘুরিয়ে নিতে হবে যেন আলুর দানাগুলো না থাকে। তো তোমরা দেখে বুঝতে পারতেছো আলুটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে ঢেলে নিব। আবারও সেমভাবে আমি ব্লেন্ডারের মধ্যে বাকি আলুগুলো দিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে ঘুরিয়ে নিব। দেখো বন্ধুরা কতটা মিহি হয়েছে। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিব 1.5 লিটার জল। 2 কেজির মধ্যে আমি যে জলটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ওটা বাদে আমি আবারও 1.5 লিটার জল দিয়ে দিব। জল দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো, যেন জলের সাথে আলুর যে মিশ্রণটি আছে এটা ভালোভাবে মিশে যায়। তো এভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিলাম। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ বন্ধুরা উপরে কতটা ফেনা তৈরি হয়ে গেছে। এরকম হলে বুঝতে হবে যে আলুটাকে আমার মিশ্রণ করা হয়ে গেছে। আমি এখানে আরেকটু পরিমাণ জল অ্যাড করলাম। আমার মনে হয়েছে যে জলটা একটু কম হয়েছে, তাই আর একটু পরিমাণ আমি জল অ্যাড করে দিয়েছি এখানে। জল দিয়ে আবারও সেমভাবে আমি নাড়াচাড়া করিয়ে নেব। এবারে আমি এখানে একটা ছোট বালতি নিয়ে নিয়েছি। এই বালতির মধ্যে আমি দিয়ে দিব
লুডুজের মধ্যে যে পাওয়া যায় ছাঁকনিগুলো, এগুলো নিয়ে নিব। এগুলো নেওয়ার পর একটা সুতি কাপড় এর মধ্যে দিয়ে দিব। সুতি কাপড় দেওয়ার পর আমি আলুর যে মিশ্রণ করে রাখলাম, এটা নেড়েচেড়ে একটা মগের সাহায্যে আমি তুলে নিব। মগ দিয়ে আবারও দুবার ভালো মতো নেড়ে নিব, যেন মিশ্রণটি ভালোভাবে সেট হয়। এবারে আমি সুতি কাপড়ের উপরে এই মিশ্রণটি দিয়ে দিব। তো প্রথমেই আমি ভাবছিলাম যে এই মিশ্রণটি মনে হয় চামচ দিয়ে নাড়ানাড়ি করলেই জলটা নিচে চলে যাবে, কিন্তু তা যায়নি। পরে আমি আরেকটা টেকনিক খাটিয়েছি, সেই টেকনিকটা তোমরা এখনই দেখতে পারবে বন্ধুরা। তো এবারে আমি সেই টেকনিকটাই খাটাবো। কাপড়টাকে এরকম মুঠো করে নিয়ে চিপে চিপে আমি এর জলটাকে বের করে নেব। এর ভিতরে কিন্তু আলু যে ব্লেন্ড করেছি ওটা থেকে অনেকটা আলুর বেরিয়েছে। তো এটা দিয়ে কিন্তু পকোড়া তৈরি করা যায়। তো এটা দিয়ে আমি পকোড়া তৈরি করব। এটাকে তুলে রেখে দিব আমি। এদিকে আমার ছেলেও হাত লাগিয়ে দিয়েছে। এটা রেখে দিব, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। আবারও আমি 2-1 বার ব্লেন্ড করে নিয়ে নিব জল দিয়ে। তো এভাবেই এখন আমি বাকি মিশ্রণটুকু দিয়ে নিব। সেম প্রসেসে আমি জলটাকে আলাদা করব। এই আলুর মিশ্রণটি থেকে জলটাকে একেবারে আলাদা করে দিব। এরকম করে দিলে সময়ও বেঁচে যাবে, আবার তাড়াতাড়িও হবে। তোমরা এই প্রসেসটি ফলো করতে পারো। আর চামচ দিয়ে নাড়লে অনেক সময় লাগবে, আর অনেক সময় হতে গেলে কিন্তু ভিডিওটা আরও লং হতো। তাই আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। আলুর মিশ্রণটি আবারও তুলে নেব। এদিকে ছেলে বলতেছে এগুলো দিয়ে পকোড়া খাবে, তাই তাকে পকোড়া বানিয়ে দিব। এবারে বাকি যেটুকু ছিল ওটুকু সবটুকুই আমি ঢেলে দিব। আর নিচে যেহেতু আলুর যে কর্নফ্লাওয়ার আছে ওটা কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে, ওটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম। তো আবারও এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি। এবারে এই জলটাকে আমি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। আমার 2 ঘন্টা রেস্টে রাখার পর জলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা স্বচ্ছ হয়ে গেছে। এবারে এই জলটাকে আমি তুলে নিব। প্রথম অবস্থায় একটা মগের সাহায্যে আমি তুলে নিব। যখন জলটা শেষ পর্যায়ে চলে আসবে তখন আমি বালতি থেকেই ঢেলে দিব। আর এই অবস্থায় দিতে গেলে নিচে যে কর্নফ্লাওয়ারটা জমছে ওটা কিন্তু নিচে চলে আসবে, তাই আমি মগ দিয়ে আগে তুলে নিলাম। তো এবারে আমার জলটা অনেকটাই কমে গেছে, এবারে আমি ঢেলে দিব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার আমার একেবারেই জমে গেছে। এবারে বাকি জলটুকু আমি এই বোলের মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। সবথেকে ভালো লাগে এটা স্যুপের মধ্যে দিলে, আবার যখন চিকেন ফ্রাই করে তখন এইটা দিলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিলে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার একেবারেই তৈরি। এবারে এই কর্নফ্লাওয়ারটা একটা চামচের সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আপনারা যত আলুর পরিমাণটা বাড়িয়ে দিবেন তত কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি ভালো হবে, বেশি হবে আরও। তো এভাবে আমি এখন সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা তুলে নিব এই প্লেটের মধ্যে। এবারে আমি গোটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিব এই কর্নফ্লাওয়ারটাকে। আর এটা কিন্তু রোদে শুকোতে হবে, তাই গোটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
আর একখানে দিলে কিন্তু দলা বেঁধে থাকবে, এর রসটা শুকিয়ে যাবে না। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে কিন্তু আমি গোটা প্লেটের মধ্যেই ছড়িয়ে দিয়েছি। এবারে এই প্লেটটা আমি রোদের মধ্যে শুকোতে দিব। এভাবে এখন আমি আজকে এই সারাদিন কর্নফ্লাওয়ারটা শুকোবো। আর এটা কিন্তু রোদের মধ্যে দিলে বাকি যে জলটুকু আছে একবারেই শুষে নেবে। তো আমি বিকেলবেলা আসলাম, কর্নফ্লাওয়ারটা একেবারেই রেডি। এভাবে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন। এই আলুর কর্নফ্লাওয়ার দিয়ে অনেক মজাদার মজাদার রেসিপি করা যায়। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা শুকিয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারতেছো। আমি কিন্তু তুলে নিচ্ছি, তুলে নিয়ে কর্নফ্লাওয়ারটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু তোমরা ফ্যানের নিচেও দিয়েও শুকোতে পারো, ফ্যানের নিচে দিলেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই আমি আজকে ঘরে তৈরি করে নিলাম আলুর এই কর্নফ্লাওয়ার। আলুর এই কর্নফ্লাওয়ার কিন্তু বাড়িতে তৈরি, বাজারে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম, তাই এভাবে বাড়িতেই তৈরি করে নেবেন। সাথে আমার পকোড়াও হয়ে যাবে, আবার কর্নফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। এতক্ষণ তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।